ভাই, একটা বিড়ি দাও না। কি গো ভাই, এত শীতে গায়ে কিছু দেওনি যে? ঠান্ডা লাগছে না? গায়ে দেওয়া সেরকম কিছু নাই ভাই। কি গায়ে দিব? গরিব মানুষ, এইভাবে চলে যাচ্ছে। ও, এই নাও। ঠান্ডার সময় গায়ে কিছু না দিলে তো অসুস্থ হয়ে যাবা। গরিব মানুষের আবার ঠান্ডা, কিছু হবে না। এই নাও, চাদরটা গায়ে দাও। আরে না না, দিতে হবে না। তুমি গায়ে দাও, তোমার ঠান্ডা লাগবে। আরে নাও, আমার গায়ে জ্যাকেট আছে, কিচ্ছু হবে না। ওগো শুনছো? কি হলো? ছোট বুড়ি অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ, চলো চলো। ও আলিফ ভাই, মেয়েটার কি হয়েছে? ভাই, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। এইভাবে হসপিটাল লিখে তো অনেক দেরি হয়ে যাবে, তখন তো আরো অসুস্থ হয়ে পড়বে। গাড়িতে করে যাও না। কিন্তু ভাই, আমার কাছে তো টাকা নাই। টাকা নাই তো কি হয়েছে, আমরা ব্যবস্থা করছি। ও বাপন ভাই, তোমার গাড়িটা করে একটু হসপিটালে চলো তো। আচ্ছা, এই জমিটা পুরোটাই কি আপনার? হ্যাঁ আমার। কেন, কি হয়েছে? না না, এই জমি পুরো আপনার নামে নেই তো। কি আবল তাবল বলছেন? এই পুরো জমিটাই আমার। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। মুখে বললেই তো হবে না। এই দেখুন, এখানে আলিফ নামে একজন শরিক আছে। সে আবার কে? তাকে তো চিনতে পারলাম না। চিনি না বললে তো হবে না। উনি যদি সই না করে তাহলে এই জমি রেজিস্ট্রি হবে না। এই জমির অর্ধেক মালিক হচ্ছে মকসেদের নাতি আলিফ। দেখুন, আপনি যার কাছ থেকে এই জমিটা নিয়েছেন, আপনাকে সব ভুলভাল বুঝিয়ে জমিটা বিক্রি করেছে। আমি যার কাছ থেকে জমিটা কিনেছিলাম সে তো মারা গেছে, এখন তো কিছু করার নাই। তাহলে আলিফ নামে ছেলেটাকে খুঁজে বার করতে হবে। সে তো আপনার খুঁজে বার করতেই হবে, নইলে এই জমিতে আমাদের ফ্যাক্টরি করা যাবে না। আগে এই সমস্যার সমাধান করতে হবে, তারপর আপনার জমি নিতে পারবো। আমরা কোনো ঝামেলা জড়াতে চাই না। ঠিক আছে, আপনি আগে আলিফকে খোঁজেন, খোঁজ পেলে আমাদেরকে জানাবেন। তারপর সবাই মিলে একদিন গিয়ে কথা বলে ঠিক করে নেব। আমরা আজকে আসি। ঠিক আছে। তোমরা সবাই আসো গো। চলুন। ও বুবু, বুড়ি কেমন আছে? এখন একটু ভালো আছে, শরীরটা খুব দুর্বল তো, তাই উঠতে পারছে না। ও, বাচ্চা মেয়ে তো এরকম একটু হবে। এলো ফলগুলো রাখো, বুড়িকে খাওয়াবা। আর বেশি চিন্তা করো না, ঠিক সুস্থ হয়ে যাবে। প্রতিদিন এইভাবে তোমাদের কাছে হাত পেতে নিতে আমাদের খুব লজ্জা করে। আরে লজ্জা কিসের, লাও। আজ তোমাদের বিপদে আমরা থাকবো, কাল আমাদের বিপদে তোমরা থাকবা। মানুষের পাশে থাকা, এটা তো আমাদের কর্তব্য। শুনছেন? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমাদেরকে আপনি চিনবেন না? আপনার খোঁজে আমরা রানাঘাট থেকে এসেছি। ও, ওটা তো আমার দাদুর গ্রাম। কেন, কিছু হয়েছে? ওখানে কি আপনার কোনো জমি আছে? না তো, আর থাকলেও আমার জানা নেই।
ওখানে জমি আছে, আপনি হয়তো জানেন না। ওখানে একটা বড় স্টিল ফ্যাক্টরি তৈরি হবে। আপনি যদি জমিটা বিক্রি করেন তাহলে 10 কোটি টাকা পাবেন। হ্যাঁ, 10 কোটি? 10 কোটি? আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? জীবনে 10 লাখ টাকায় চোখে দেখলাম না, আর 10 কোটি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কেন আপনার বিশ্বাস হচ্ছে না? এই দেখুন, এই দলিলে আপনার নাম আছে। সম্ভবত এটা আপনার দাদুর জমি। আপনার দাদুর নাম মকসেদ না? হ্যাঁ। ওগো, ইয়া কি বলছে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি যদি জমিটা বিক্রি করতে চান, আগামী 3 তারিখ রেজিস্ট্রি অফিসে গিয়ে টাকাটা নিয়ে জমিটা রেজিস্ট্রি করে দিয়েন। আচ্ছা, ঠিক আছে। আমরা আসছি। হ্যাঁ, চলুন। বুবু, 10 কোটি টাকা! তোমরা তো কোটিপতি হয়ে যাবা গো। সত্যি কি মিথ্যে তা ঠিক আছে, আগে দেখি কি হয়। আল্লাহ যদি মুখ পানে তাকায় তাহলে হবে। হ্যাঁ দেখো, যদি পাও তাহলে তোমাদের কষ্টের দিন শেষ হবে। সবই আল্লাহর হাতে। ঠিক আছে বুবু, আমি তাহলে আসি। হুম। তোমরা শপিং সেরে নাও, আমি এখানেই থাকছি। তুমি যাবে না? না, আমার কাজ আছে, তোমরা যাও। ঠিক আছে, চ। আরে, তুমি আলিফ ভাই না? হ্যাঁ, কিন্তু তুমি কে? তোমার তো হাব ভাব একদম পাল্টে গেছে গো। আমি নান্টি ঘটক গো। তোমার মেয়ের জন্য একটা ছেলে খুঁজতে বলেছিল না, একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি। মুদিখানার দোকান আছে, 2 বিঘা জমি আছে, খুব ভালো সম্বন্ধ। কি? সামান্য মুদিখানার দোকান আছে, সেই রকম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে? আমি এখন কোটিপতি, ওই মুদিখানার দোকানওয়ালা ছেলের সাথে আমাদের লেভেল যায় না। শোনো, কোনো বড় ব্যবসায়ী বা চাকরিজীবী ছেলে পেলে আমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসবে। যাও, তোমার সাথে কথা বলার সময় নেই, ফালতু লোক। ও বাবা, কি চিনু আর কি হনু, 7 রাজা ধন করি পানু। ফকিরের পকেটে 2 টাকা আসলে তার আসল রূপ দেখা যায়। ও ভাই, কিছু সাহায্য করেন। এই নাও। 1 টাকা? 1 টাকায় কি হবে? আমি গরিব মানুষ, আমার হাতের অপারেশন করতে হবে। কিছু টাকা দিলে হতো না ভাই? ভালো প্যান্ট শার্ট পরা লোক দেখলেই বেশি বেশি করে সাহায্য চাইতে মন চাই, তাই না? যা দিচ্ছি তাতে মন ভরছে না, যাও এখান থেকে। হে আল্লাহ, এদের তুমি রক্ষা করো। টাকার অহংকারে মানুষ অন্ধ হয়ে গেছে। হয়ে গেছে? হুম। যাও, গাড়িতে ওঠো। ও ভাই, আরে আলিফ ভাই, তুমি? ভালোই হলো, শাকিলের অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার গাড়িটা করে একটু হসপিটালে নিয়ে চলো না। আরে না না, রাত হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি, এখন আমার সময় নেই। তাছাড়া আমার নতুন গাড়ি, রক্ত টক্ত লেগে যাবে। তার চেয়ে ভালো তুমি একটা অ্যাম্বুলেন্স ডেকে নাও। থাক, তোমাকে আর বুদ্ধি দিতে হবে না। আর তোমার গাড়িতে করেও নিয়ে যেতে হবে না। তাতে আমার বন্ধু বাঁচুক বা মরুক, তোমার অনেক অহংকার হয়েছে। একটা কথা মনে রাখবে, অহংকার মানুষের পতন। এই ড্রাইভার, চলো।
চ ভাই ওঠ, দেখি সামনে কোনো গাড়ি পাওয়া যায় কি। কাকে চাই? ভাই আমাকে চিনতে পারছেন না? আমি চাই না। ও, হঠাৎ আমার বাড়ি, কি দরকার? এই সবজিগুলো আমাদের বাড়ির, ছোট বুড়ি খেতে খুব ভালোবাসে তো, তাই দিতে আসলাম। এই নিন। থাক। আমাকে দেখে কি তোমার ভিখিরি মনে হচ্ছে? তাই তোমার বাড়ির সবজি আমার মেয়ে খাবে? আমার মেয়ে তো এখন মাছ মাংস ছাড়া ভাতই খায় না। যাও নিয়ে যাও, লাগবে না আমাদের এসব। তার চেয়ে ভালো তোমরা বাড়ি গিয়ে রান্না করে খেও। তোমরা তো আর মাছ মাংস কিনে খেতে পারবে না, এই খেয়েই থাকো। আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি এখন কোটিপতি, অনেক টাকার মালিক। আপনার আগের দিনের কথা মনে নেই। আমারই ভুল হয়েছে ভাই, আগে জানলে আসতাম না, অন্য কোনো মানুষকে দান করে দিতাম। দোয়া করি আল্লাহ আপনাকে আরো বড় লোক করুক। আসছি। চ। চলো। মা, তুমি যে বলতাক ওরা খুব ভালো মানুষ, তোমাকে খুব ভালোবাসে, ওরা তাহলে তোমাকে অপমান কেন করলো? আমি বুঝতে পারিনি রে বাবু, মানুষের কাছে হঠাৎ টাকা হয়ে গেলে এমন ভাবে বদলে যায়। যাই হোক, আমরা তো গরিব মানুষ, ওরা কি আমাদের সাথে সম্পর্ক রাখবে? চ। এই থামো থামো। হাসি, হাসি, আব্বু তুমি? তুই এখানে কি করছিস? আর এই ছেলেটাকে? আমরা একে অপরকে ভালোবাসি। চুপ কর। ভালোবাসা? থাপড়ে তোর ভালোবাসা গুছিয়ে দেবো। শোন, আমি তোর যেখানে বিয়ে দেবো তোকে সেখানে বিয়ে করতে হবে। এই ছোড়া, তোর বাপ কি করে? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি চণ্ডীপুর। আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করে। কি রাজমিস্ত্রি? ছি 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 ছি, তুই শেষমেশ একটা রাজমিস্ত্রির ছেলেকে ভালোবাসিস? আমি এটা কখনো আশা করিনি। শোন, আমি কোটিপতি, কোনো কোটিপতির ছেলেকে ভালোবাসবি, তা না তুই এই ফকিনের ছেলেকে ভালোবাসিস। চল বাড়ি, তোর আজ হচ্ছে। চল। আব্বু, ওঠ। আরে কে রে? রাস্তায় দেখে শুনে গাড়ি চালাতে পারে না? এই কি হয়েছে, এত চিল্লাচ্ছিস? নিজে ধাক্কা মেরে গরম দেখাচ্ছো? গাড়ি চালাচ্ছো না হেলিকপ্টার চালাচ্ছো? সাইকেলের অবস্থাটা কি হয়েছে দেখিছো? কি হয়েছে তোর সাইকেলে? তুই জানিস আমি কে? আমি ইচ্ছা করলে এরকম সাইকেল হাজারটা ভেঙে ফেলতে পারি। তোর সাইকেলের দাম কত? এই নে। আমি গরিব বলি আমাকে টাকার অহংকার দেখাচ্ছো? হ্যাঁ দেখাচ্ছি, আমার টাকা আছে তাই আমি দেখাচ্ছি, তাতে তোর কি রে? খুব ভালো কথা, কিন্তু একটা কথা মনে রাখবা, মানুষের টাকার গরম বেশি দিন থাকে না। শালা, তুই তো বেশি কথা বলছিস রে। দেখবি তোকে এক্ষুনি এখানে মেরে পুঁতে ফেলবো। তুমি অন্যায় করে আমার গায়ে হাত তুললা, আল্লাহ সব দেখছে। শালা, তুই আবার কথা বলছিস?
ছাড়েন ছাড়েন, কি করছেন এটা? রাস্তার মাঝে মানুষজন দেখলে দুর্নাম হয়ে যাবে, চলেন। কিরালিপ কেমন আছে? এই তুই আমাকে তুই তুই করে করে কথা বলছিস মানে? তোর সাহস কি করে হলো? আমি এখন কোটিপতি, বাড়ি গাড়ি টাকা কি নেই আমার কাছে। ও দেখেন স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনি আমার পাড়ার ছেলে আলিফ, আর এখন দেখছি আপনি টাকাওয়ালা কোটিপতি। এই বেশি বকিস নি তো, যা। ও দোকানি, এক প্যাকেট গোলফিলেক দাও তো। সিগারেট তো নাই বাবু, বিড়ি আছে। এই আমাকে দেখে কি মনে হয় আমি বিড়ি খাওয়া লোক? ওসব আমি খাই না। ঠিক আছে, সিগারেট যখন নেই এক কাপ কফি দাও। কফি হবে না বাবু, চা আছে, দিব? হেই, আমার দিনটাই আজকে খারাপ গেল। কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি। ঠিক আছে, কিছু লাগবে না। হ্যালো স্যার, একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে? আপনি শেয়ার মার্কেটে যে কোম্পানিতে টাকা লাগিয়েছিলেন, সেই কোম্পানি ফ্রড করে সব টাকা নিয়ে পালিয়ে গেছে। ও ভাই, কিছু সাহায্য করেন ভাই। টাকা নিয়ে কখনো অহংকার করো না। টাকা নিয়ে অহংকার করলে একদিন সেই টাকাই তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের টাকা না থাকলেও তারা ধনী। আবার অনেকে এমন আছেন যারা ধনী হওয়া সত্ত্বেও সুখী নয়, কারণ তাদের অহংকারের কারণে কেউ তাদের সম্মান করে না।